কোটি কোটি বছর ধরে যেখানে পৌঁছায়নি সূর্যের আলো, চাঁদের সেই চির অন্ধকার গর্তেই এবার নামতে যাচ্ছে চীন। লক্ষ্য একটাই, বরফ হয়ে জমে থাকা পানির খোঁজ করা। কিন্তু -200 ডিগ্রিরও নিচে তাপমাত্রা আর দুর্গম ভূখণ্ড পেরিয়ে কিভাবে সেখানে পৌঁছবে চীন? বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। চাঁদের দক্ষিণ মেরুতে এমন কিছু গর্ত রয়েছে যেখানে কোটি কোটি বছরেও পৌঁছায়নি সূর্যের আলো। স্থায়ীভাবে ছায়ায় ঢাকা এসব অঞ্চলকে বলা হয় পার্মানেন্টলি শ্যাডোড রিজিয়ন, যেখানে তাপমাত্রা নেমে যেতে পারে -203 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। বিজ্ঞানীদের ধারণা, প্রাকৃতিক ডিপ ফ্রিজের মতো এসব গর্তের তলদেশেই অখ্যাত অবস্থায় জমা থাকতে পারে বিপুল পানির বরফ। চাঁদে পানির অস্তিত্বের শক্তিশালী প্রমাণ নতুন নয়, কিন্তু সেই পানি ঠিক কোথায়, কতটা গভীরে, কি পরিমাণে এবং ভবিষ্যতে ব্যবহারযোগ্য অবস্থায় আছে কিনা এখনও তার পূর্ণ উত্তর মেলেনি। সেই প্রশ্নের উত্তর খুঁজতেই চাঁদের দক্ষিণ মেরুর পথে যাচ্ছে চীনের বহুল আলোচিত চাংয়ে 7 মিশন। হাইনানের ওয়েনচাং উৎক্ষেপণ কেন্দ্র থেকে লং মার্চ 5 Y14 রকেটে মহাকাশযানটি উৎক্ষেপণের প্রস্তুতি চলছে। মিশনে থাকছে একটি অরবিটার, ল্যান্ডার, রোভার এবং সবচেয়ে আলোচিত 6 পায়ের বিশেষ হপার। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। সাধারণ রোভারের মতো শুধু চাকার উপর নির্ভর করবে না এই হপার। ছোট থ্রাস্টারের সাহায্যে এক জায়গা থেকে আরেক জায়গায় লাফিয়ে বা উড়ে যেতে পারবে এটি। ফলে খাড়া ঢাল ও ভাঙাচোরা ভূখণ্ড পেরিয়ে এমন গর্তের তলদেশেও নামতে পারবে যেখানে প্রচলিত রোভারের পৌঁছানো প্রায় অসম্ভব। সেখানে থাকা ওয়াটার মলিকুল অ্যানালাইজারের মাধ্যমে সরাসরি পানির অণু ও বরফের উপস্থিতি পরীক্ষা করার পরিকল্পনা রয়েছে। সম্ভাব্য অনুসন্ধান এলাকার মধ্যে রয়েছে চাঁদের দক্ষিণ মেরুর শ্যাকলটন ক্রেটারের আশপাশ। এই গর্তের ভেতরের বড় অংশ স্থায়ী অন্ধকারে ঢাকা থাকলেও এর উঁচু প্রান্ত দীর্ঘ সময় সূর্যালোক পায়। তাই হপারটি অন্ধকার গর্তে নেমে পরীক্ষা শেষে আবারও আলোকিত এলাকায় ফিরে এসে সৌরশক্তিতে চার্জ নিতে পারবে। অন্তত 3 বার এমন হপ করার পরিকল্পনার কথা জানিয়েছে চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম। আর পৃথিবীর সঙ্গে যোগাযোগের জন্য আগে থেকেই প্রস্তুত রয়েছে কুয়েচিয়াও 2 স্যাটেলাইট। 2024 সালে উৎক্ষেপিত উপগ্রহটি চাংয়ে 6 মিশনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এবার চাংয়ে 7 সহ চীনের পরবর্তী চন্দ্র অভিযানের যোগাযোগেও ব্যবহার করা হবে এটি। তবে এই পানির অনুসন্ধানের গুরুত্ব শুধু বৈজ্ঞানিক কৌতূহলই সীমাবদ্ধ নয়। বরফ থেকে পাওয়া পানি ভবিষ্যতে নভোচারীদের পানীয় হিসেবে ব্যবহারের পাশাপাশি অক্সিজেন এবং হাইড্রোজেন, অক্সিজেন ভিত্তিক রকেট জ্বালানির উৎসও হতে পারে। অর্থাৎ পৃথিবী থেকে প্রতিবার বিপুল খরচে সবকিছু বহন করার প্রয়োজন কমিয়ে দিতে পারে চাঁদের নিজস্ব সম্পদ। আর এখানেই বদলে যাচ্ছে চীনের চন্দ্র অভিযানের লক্ষ্য। একসময় প্রতিযোগিতা ছিল কে আগে চাঁদে পৌঁছাবে, আর এখন প্রতিযোগিতা চলছে কে সেখানে দীর্ঘ সময় থাকতে পারবে এবং চাঁদের সম্পদ ব্যবহার করতে পারবে। শিহাব ইসলাম, ATN নিউজ।